বৃষরাশির জানুয়ারি 2026 তিনটি ক্ষেত্রে অসম্ভব উন্নতি: কর্ম, ব্যবসা, চাকরি। কর্ম, ব্যবসা, চাকরি এই তিনটি ক্ষেত্রে উন্নতির জোয়ার বইবেই বইবে। এবং অনেক বিষয় আছে যেখানে বৃষরাশির জাতক জাতিকারা জানুয়ারি মাসে সমস্যার মুখে পড়বে। কারণ ব্যাখ্যা করব, কেন এই সমস্যা হবে তার সমাধান আমরা বলে দেব। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। বৃষরাশির জন্য জানুয়ারি 2026। প্রথমেই আসব গোচর। গোচর যদি আমরা দেখি, 1 জানুয়ারি 2026 চন্দ্রদেব রয়েছেন বৃষরাশিতেই, বৃহস্পতি মিথুন রাশিতে, কেতু সিংহ রাশিতে, রবি বুধ শুক্র মঙ্গল ধনু রাশিতে, রাহু কুম্ভ রাশিতে, শনি মীন রাশিতে। অর্থাৎ গোচরগত অবস্থান শুভ। কিন্তু 4টি গ্রহ বৃষরাশির ক্ষেত্রে কতটা শুভ এটি বলা আগে দরকার। 4টি গ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ, চতুর্গ্রহী মহারাজ যোগ তৈরি হয়েছে। 4টি গ্রহ শুভ গ্রহ, তারা কিন্তু অষ্টম স্থানে রয়েছে, অর্থাৎ মৃত্যুর ঘরে। মৃত্যুর ঘরে অনেক গ্রহ আছে যারা শুভ ফল দিতে পারে না। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রবি, মঙ্গল, শুক্র। বুধ দ্বাদশেও শুভ ফল দেয়, অষ্টমেও শুভ ফল দেয়। কিন্তু রবি যেমন অষ্টমে থাকলে পিতার শরীর অসম্ভবভাবে মন্দ হতে পারে, পিতৃদেব অসুস্থ থাকতে পারে, পিতৃদেবের জন্য চিকিৎসায় ব্যয় হতে পারে। ঠিক অনুরূপভাবে মঙ্গল অষ্টম স্থানে থাকলে মাঙ্গলিক দোষ বাড়িয়ে দেয়, অর্থাৎ বিবাহে সমস্যা হতে পারে এই জানুয়ারি মাসে। শুক্র অষ্টম স্থানে থাকলে প্রেম ভেঙে যায়, দাম্পত্য জীবন অসুখী হয় এবং পরস্পরের মধ্যে যে বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিং, সেটি অনেকটাই কমে যায়। প্রেম ভালোবাসা দাম্পত্য জীবনকে সুখী করে তোলে শুক্র। অষ্টমে বুধ নার্ভের সমস্যা তৈরি করে। তো সুতরাং এই সমস্যাগুলি কিন্তু বৃষ রাশির জন্য জানুয়ারি মাসে নতুন করে দেখা দিতে পারে। তাই আমরা প্রতিকার বলে দেব। প্রতিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই প্রতিকার আপনারা শুনবেন। আর ভালোর মধ্যে কিবা ছেলে কিবা মেয়ে, যার চাকরি আছে, যার চাকরি হবার উন্নতির যোগ আছে, যার ব্যবসা শুভ হবার আছে, আর্থিক উন্নতি ঘটবার আছে, এগুলি কিন্তু অত্যন্ত বড় প্রাপ্তি। বৃষরাশির জন্য আরেকটি সুখবর আছে। যারা ডাক্তারি, ওকালতি, চিকিৎসা ক্ষেত্রের মধ্যে রয়েছেন তাদেরও কিন্তু উন্নতির জোয়ার বইবে। যারা শিল্প জগতে রয়েছেন, শিল্পী, গায়ক গায়িকা এবং সেলিব্রিটি, যারা অভিনয় জগতে আছেন, তাদের জন্য এই জানুয়ারি মাস সেরা মাস হতে পারে। নতুন বছর আপনাদের জীবনে আনন্দের জোয়ার বয়ে আনবে। বুদ্ধিযস্য বলংতস্য যেমন একটি কথা, এখন অর্থযস্য বলংতস্য, অর্থাৎ অর্থমান ব্যক্তি সর্বত্র শ্রদ্ধার পাত্র হয়, সর্বত্র ক্ষমতার অধিকারী হয়। এটি আপনারা বর্তমান যুগের পরিপ্রেক্ষিতে সর্বাপেক্ষা সত্য ঘটনা। মনে রাখতে হবে যে আর্থিক অবস্থান ভালো তৈরি হোক, ব্যবসা ভালো তৈরি হবে, সেটি যেমন ঠিক, একাদশী শনির কারণে অনুরূপভাবে শনি কিন্তু কর্ম অনুসারে ফল দেয়। রোজগার যেন অন্যায়ভাবে না হয়, কোনো অন্যায় কর্মের সঙ্গে যুক্ত হলে একাদশে শনি, যেমন একাদশে বৃহস্পতি অত্যন্ত শুভ ফলদায়ক, একাদশে শনিও অত্যন্ত শুভ ফলদায়ক। কিন্তু সাবধান থাকতে হবে সবসময়, যেই রোজগার করুন, যেভাবেই করুন, সেটি যেন সৎ পথে হয়। আমরা
গোচরগত অবস্থানের আরেকটি যখন বিচার এবং বিশ্লেষণ করছি, চন্দ্রদেব যদি লগ্নভাবে অবস্থান হয়, এখানে বৃষ রাশিতেই অবস্থান করছে, শরীর মন ভালো থাকে। বৃহস্পতির মতন গ্রহ ধন স্থানে অবস্থান আছে, অর্থাৎ ব্যবসা শ্রীবৃদ্ধি ঘটবে। কেতু ভ্রাতাভোগ মাতৃস্থানে পিতৃস্থানে রয়েছে, সুতরাং পিতামাতার শরীর ভালো যাবে না। শিক্ষা শুভ, সন্তান শুভ, গুপ্তশত্রু হ্রাস পাবে। প্রেম বিবাহ দাম্পত্যের ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দেবে, পরে গিয়ে আঘাতজনিত সমস্যা থাকতে পারে। ভয়ঙ্কর কোনো রোগ ব্যাধি হবে না, হলে নার্ভের রোগে ভুগতে পারেন, লোয়ার অ্যাবডোমেনের সমস্যা হতে পারে। দশমে রাহু কর্মজীবনে উন্নতির পথ খুলে দেবে। একাদশে শনি আপনার জীবনের আয় বৃদ্ধি করতে সাহায্য করবে। দ্বাদশে কোনো গ্রহ নেই, সুতরাং ব্যয় বৃদ্ধি হওয়ারও কোনো বড় রকম সম্ভাবনা নেই। এই যে শুভ যোগ যেগুলি তৈরি হয়েছে, চতুর্গ্রহী যোগ, বুধাদিত্য যোগ, লক্ষ্মীনারায়ণ যোগ, সমৃদ্ধি যোগ, শুক্রাদিত্য যোগ, এগুলি আপনাদের জীবনে কাজ করবে, কিন্তু 50% শুভ কাজ পাবেন, বাকিটা পাবেন না। অষ্টম স্থানে এই যোগগুলি তৈরি হয়েছে। আর মাঙ্গলিক যারা, অষ্টম মঙ্গল মানে বৈধব্য যোগ, ভৌমদোষ সূচিত হয়, সুতরাং তারা একটু সাবধানে থাকবেন, গাড়ি ঘোড়া আস্তে চালাবেন। বিবাহ ক্ষেত্রে জানুয়ারি মাসে বৃষ রাশি জাতক জাতিকারা অ্যাভয়েড করলেই ভালো। তবু বিবাহ একটি শুভ বন্ধন, সেটি যখন অনুষ্ঠান করবেন তখন মঙ্গল গ্রহের একটু পুজো করলে ভালো হয়। এবার আসবো আমরা, আপনারা কি বর্ণের পোশাক আশাক পরবেন। বৃষ রাশির জাতক জাতিকারা সাদা, নীল, সবুজ, হলুদ, কালো, ধূসর ইত্যাদি বর্ণের পোশাক পরবেন। লাল, মেরুন যতটা পারবেন বর্জন করবেন। আপনাদের জন্য শুভ সংখ্যা 4, 5, 6, 7, 8, এগুলি আপনাদের শুভ সংখ্যা। আপনাদের জন্য অশুভ সংখ্যা হচ্ছে 1 ও 2। এই দুটি সংখ্যা আপনাদের জন্য জানুয়ারি মাসে ভালো হবে বলে মনে হচ্ছে না। আমাদের প্রতিকার ব্যবস্থা স্বরূপ আপনারা হোয়াইট সাইট্রিন পড়তে পারেন, ওপাল পড়তে পারেন এবং দুমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। পারলে সোমবার নিরামিষ আহার করবেন। মহাদেবের প্রিয় মন্ত্র সেটি জপ করতে পারেন, পঞ্চাক্ষর মন্ত্র নমঃ শিবায় 108 বার প্রত্যহ। অত্যন্ত ভালো থাকবেন, সকলেই ভালো থাকুন, এটি আমরা কামনা করি। একটি বিষয় বলবো, ভালো লাগলে, ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, মন্তব্য করবেন। ইউটিউব থেকেই দেখলে করবেন, ফেসবুক থেকে দেখলেও করবেন। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।